ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় শুরু করছি 2026 সালের বার্ষিক রাশিফল। ভগবানের আশীর্বাদে আপনার বছর হোক সুখ, সমৃদ্ধি ও সাফল্যে ভরা। আজকে আমি বলতে চলেছি বৃষ রাশির বার্ষিক ফলাফল। এই রাশির জাতক জাতিকারা একগুঁয়েমি ভাব যদি ছাড়তে না পারেন, তাহলে সংসারে অশান্তি হতে পারে। মানসিকতা ঠিকঠাক রেখে চললে বছরটা আপনাকে খুবই আনন্দ দেবে। পরিশ্রম একটু বেশি থাকবে, কিন্তু অলস হয়ে পড়লে চলবে না। মায়ের কথায় বিশেষ মনোযোগ দিতে হবে, যা ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। বাড়িতে পোষ্য কিনলে বাড়ির পরিবেশে অনেকটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন। কাজে অগ্রগতি লক্ষ্য করা যাবে। দান ধ্যানের দিকে উৎসাহ থাকবে, তাই ব্যয় একটু বেশি হলেও হতে পারে। আর্থিক দিকে বিশেষ কোনো বাধা নেই, তবে সঞ্চয় নিয়েও তেমন কোনো ভাবনা হবে না। শেয়ারে বিনিয়োগের কথা ভাবতে পারেন। ভ্রমণ যোগ রয়েছে, তবে জলপথে ভ্রমণ পরিকল্পনা একেবারেই বাতিল করাই ভালো হবে। যেচে উপকার করতে গিয়ে বদনামের ভাগ্য দেখা যাচ্ছে। চোখের সমস্যা সামান্য বৃদ্ধি পেলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে বেশি মেলামেশা ক্ষতি ডেকে আনতে পারে। অফিসে দৃঢ়তা বজায় রাখতে পারলে নিশ্চিত একদম উন্নতি হবেই। ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না। ভাইয়ে ভাইয়ে শত্রুতা হতে পারে বলে দেখা যাচ্ছে। কারো অশান্তিতে মাথা গলাতে যাবেন না। শত্রুরা ক্ষতি করতে চাইলেও করতে পারবে না। এবার আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পদের দিকটা ঠিক কেমন কাটবে। আর্থিক বিষয়ে নতুন কোনো খুব ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসায় খুব উন্নতি হতে পারে। সারা বছর আর্থিক বিষয়ে কোনো অসুবিধা থাকবে না। পরিবার, বিবাহিত জীবন খুব ভালো কাটবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো ছোট বিবাদ হঠাৎ অনেক দূর গড়াতে পারে। সম্পর্ক, এই রাশির জাতক জাতিকাদের কোনো নতুন সম্পর্ক হওয়ায় অশান্তি বৃদ্ধি পাবে। পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে, তবে নতুন প্রেমের দিকে একটু চিন্তা ভাবনা করে এগোনোটাই দরকার। পেশা, এই রাশির জাতক জাতিকাদের জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা বাড়বে না। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। চাকুরিতে উন্নতির যোগ আসতে পারে, তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 25। শুভ রত্ন হলো লাল প্রবাল এবং শুভ দিক হচ্ছে পূর্ব, আর শুভ রং লাল। মনে রাখবেন, ভাগ্য আপনার পাশে থাকলেও চেষ্টা আপনার নিজেরই। কমেন্টে জানাবেন আপনার রাশি আর আজকের অভিজ্ঞতা কেমন ছিল। কমেন্টে ওম নমঃ শিবায় লিখে আজকের দিনটি শুরু করুন। ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে।